আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল। একদিকে আজকে আমার কলেজে শেষ পরীক্ষা, আর অন্যদিকে বিকেলবেলা আমাদের বিয়ের পাকা কথা। তাই তাড়াতাড়ি পরীক্ষা দিয়ে বাড়িতে চলে এলাম। আর বাড়িতে এসেই প্রথম এলাম ছাদে। এই তো সমস্ত চেয়ার টেবিল চলে এসেছে। ও আর এদিকে রান্নাও শুরু হয়ে গিয়েছে। রান্না করেছে আমার মাসি আর আমার ঠাম্মা। আমি নিচে নেমে একটা ঘরোয়া প্যাক বানিয়ে নিচ্ছি, কারণ এই কয়দিন পরীক্ষার চাপে মুখ চোখের যা অবস্থা হয়েছে তার বলার মতো না। শুধু মুখেই লাগালাম, কারণ শীতের বেলা, ঠান্ডাও পড়ে গিয়েছে, আর কিছুক্ষণ বাদেই তো ওরা আসবে, তাই ঘরটাকেও ভালোভাবে গুছিয়ে নিলাম। এখন প্রায় বাজে 6টা, আর সবাই আস্তে ধীরে রেডি হচ্ছি। আর এই সবার মাঝেও দিদিকে খুব মিস করছি। দিদি, জামাইবাবু, আমার ছোট্ট জান, আমার ঘন্টা আসতে পারেনি। আরে ভিডিও হচ্ছে। ও বিশ্বাস হচ্ছে না যে আজকে আমার পাকা কথা। মনের ভেতর কি চলছে সেটা নিজেও ঠিক বুঝতে পারছি না। শুধু বারবার মনে হচ্ছে এতদিন যেই বাড়ি, যেই মানুষগুলোকে নিয়ে আমার পৃথিবী ছিল, আজ সেই পৃথিবী যেন নতুন পথে এগোচ্ছে। আর যখন রিকের সাথে ছবি তুলছিলাম তখন তো ঠিক নিজেকে সামলাতেই পারিনি। স্কুল জীবনের ছোটবেলাটা যার পাশে বসে কাটিয়ে দিলাম, সে আজকে এসেছে আমার পাকা কথায়। অবশেষে জিৎ ও তার পরিবার নিয়ে চলে এসেছে। আর একটা খুব মজার ব্যাপার হলো, এইখানে কিন্তু আমি সবাইকেই চিনি, আর কিছুজন তো আমার পাড়ারই, কিন্তু তারপরেও সবাইকে দেখে আমার হাত পা কাঁপছে, হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। এসেই আমাকে একটা শাড়ি দিচ্ছিল। আমি বললাম, না কাকিমা এখন দিও না, আগে ওই ঘরে যাই, তখন তুমি দিও আমাকে শাড়িটা। এইদিকে আমার সমস্ত বন্ধু বান্ধব চলে এসেছে, আর ওই দেখো আমার দাদুর সাথে এক খাটে এক কোনায় বসে পড়েছে। আর এই দিকে আমি বুঝতে পারছি না আমি কি করব। এদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছি, দাঁড়িয়ে আছি, দেখছি, আর তখনই ডাক পড়লো। ঠিক আছে বাবুরি এই ভিডিওটা ভালো করে নিও। ওই ঘরটাতে সবাই বসতে পারেননি। এই ঘরটাতে জিতের জেঠিমা, তারপরে দাদারা, দিদিরা, বৌদিরা সবাই মিলে বসেছেন। আর একটা মজার কথা বলি, এদের প্রত্যেককেই আমি চিনি, সবাই আমার পাড়ার। তাই কিছু নতুন বলেই মনে হচ্ছে না। শুধু আজকের পর থেকে সম্পর্ক নামগুলো বদলে যাবে। মামি ছিল, মাঝখানে পেটে মামি ছিল। ও বলছে কিসের বাল্ব কি? রাত বাজে এখন 9টা। সবাই ছাদে চলে এসেছি। ছাদের মধ্যে ছোটখাটো একটা খাওয়া দাওয়ার বন্দোবস্ত করা হয়েছে। আর আজকে সারাটা দিন খুব গুরুত্বপূর্ণ আর খুব ব্যস্ততার মধ্যে কেটেছে। আমি যেইটুকু পেরেছি ভিডিও করেছি, আর তা বাদে আমার এক বন্ধুর সংকেত সেই ভিডিও করে দিয়েছে। তো এইভাবে শেষ হলো আমাদের পাকা কথার দিনটা। আর এই সুন্দর স্মৃতিটা শুধু আমি নিজের কাছেই রাখলাম না, তোমাদের সাথেও ভাগ করে নিলাম। আর নজর নয়, আশীর্বাদ করবেন। আমরা দুইজনের কাছের মানুষগুলোকে সঙ্গে নিয়েই যেন সারা জীবনটা এইভাবেই কাটিয়ে দিতে পারি। তো আজকের মতো আসছি, দেখা হচ্ছে আবার কালকে নতুন আরেকটা ব্লগে।